এই বর্তমানে যেরকম চলতেছে খাবার টাকা হবে না। আজকে 16 তারিখ, আজকে 17 তারিখ হয়ে গেছে, এখন 100 তলব আমার হয় নাই। আপনি এই যে 2 বছর যাবত কাজ করতেছেন, আপনার স্যালারি কত বা আপনারা কি রকমের কি সুবিধা পাচ্ছেন এটা একটু জানবো। ভাই আমাদের হচ্ছে স্যালারি হচ্ছে আজকের ভিডিওতে আছে হ্যাঙ্গার স্টেশনের অনেকগুলো ভাই। তো ভাইদের কাছ থেকে আমরা আজকে জানবো যে হ্যাঙ্গার স্টেশনের কিরকম কি নিয়ম, কারণ অনেক বছর যাবত হ্যাঙ্গারের বেশ ভালো কাজ চলতেছে। তো হ্যাঙ্গার স্টেশনে অনেক লোক আসতে চাইতেছে, তো আমরা আজকে সত্যটা তুলে ধরবো, সুবিধা এবং অসুবিধা। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আছে হ্যাঙ্গার স্টেশনের অনেকগুলো ভাই। তো ভাইদের কাছ থেকে আমরা আজকে জানবো যে হ্যাঙ্গার স্টেশনের কিরকম কি নিয়ম, কারণ অনেক বছর যাবত হ্যাঙ্গারের বেশ ভালো কাজ চলতেছে। তো হ্যাঙ্গার স্টেশনে অনেক লোক আসতে চাইতেছে, তো আমরা আজকে সত্যটা তুলে ধরবো, সুবিধা এবং অসুবিধা। তো এই সুবিধা অসুবিধা শুনে যদি কেউ আসতে চান, তারপরে আপনারা পাড়ি দিবেন, কারণ এখানে কিন্তু অনেক রকমের রিস্ক আছে, অনেক রকমের ঝামেলা আছে, সবগুলো বাধা পেরিয়েই কিন্তু কাজ করতে হয়। তো দেখেন এখানে কিন্তু অনেক ভাই বেড়াদার আছে মাশাআল্লাহ। তো আমরা এখান থেকে এই পারভেজ ভাই এর নাম, তো পারভেজ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কিরকমের কি তারা কাজ করতেছে বর্তমানে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইনশাআল্লাহ আপনারা সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে যে তথ্যগুলো জানবেন, এগুলো জানলে আপনাদের অনেক উপকৃত হবে। যে ভাই বেড়াদার সৌদি আরবে আসতে চায়, তারা 100% সবকিছু জানতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম পারভেজ ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই আপনি কত বছর যাবত আছেন এই সৌদি আরবে? ভাই সৌদি আরব হয়ে আজকে 3 বছর, 3 বছর, হ্যাঙ্গার মাশাআল্লাহ। স্টেশনে বাস 2 বছর কাজ করতেছি। আচ্ছা, তো আপনি এখন কোন এরিয়াতে কাজ করতেছেন একটু দর্শকদের জানাবেন। ভাই জেদ্দা হামদানিয়ার মধ্যে। জেদ্দা হামদানিয়া। আচ্ছা, তো এখন অনেক ভাই বারাদার আসতে চায়, আবার অনেকে বলে ভাই আসলে এখানে আসবেন না, অন্য কাজ দেখবেন, কারণ এটা একটা মরণ কল, এরকম অনেকে অনেক কথা বলে। তো আজকে বিস্তারিত আমি জানবো যে আপনি এই যে 2 বছর যাবত কাজ করতেছেন, আপনার স্যালারি কত বা আপনারা কি রকমের কি সুবিধা পাচ্ছেন এটা একটু জানবো। ভাই আমাদের হচ্ছে স্যালারি হচ্ছে 2500 টাকা, 450 তলব মারলে, 450 উপরে মারলে প্রতি পিস হচ্ছে 10 টাকা করে দে। আচ্ছা, আমাদের শরীকে অন্য শরীকে আরো কম দে জি বাস। জি আর এই কাজটা হচ্ছে ভাই রিক্স, এটার কাজ মানে 2 মিনিটের কোনো ভরসা নাই কাজটা। জি 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 যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আর সৌদির হচ্ছে গাড়ি, তারা মোবাইল দেখে দেখে গাড়ি চালায়, মানে তারা মানে মানুষ সামনে দেখে না। জি জি আমরাও দেখি এরকম। তবে আপনি যে কাজ করতেছেন, তো অনেক কোম্পানি বলে যে ভাই আপনাকে, মানে অনেক বাংলাদেশের যে এজেন্সি আছে তারা বলে ভাই 3000 টাকা স্যালারি, ভাই 2500 রিয়াল স্যালারি। তো এই যে তলব সিস্টেমটা আপনাদের, তো মনে হয় যে এই তলবগুলো অনেক ইজি কমপ্লিট করা যাবে। তো আপনি যে এই 450 তলব, এটা কি সম্ভব আসলে, কতটা সম্ভব এটা? ভাই বর্তমানে হচ্ছে এই 2 মাস তলে কি প্রচুর মানে তলবের সংকট, মানে এখন বর্তমানে তলবে হচ্ছে না। 2 মাস তলে কি, সামনের মাসে হচ্ছে 342টা তলব মারছে। এই মাসে পর্যন্ত 16 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত 100 তলব পুরে নাই। বর্তমানে প্রচুর খারাপ তলবের অবস্থা। তো আপনি যদি এখন 450 তলব না হয় কমপ্লিট, তাহলে কিরকম দিতে পারে স্যালারিটা? আর কোনো কোনো শরিক আছে 4 টাকা হিসাব করে, 5 টাকা হিসাব করে, এরকম করে এটা ইয়া দিবে। বাস এই এখন বর্তমানে 2 মাস মানে বাড়ির টাকা পাঠানো যাইতো না, জাস্ট নিজে কাজ করে নিজে খানা দানা খাইতে হবে, বাস এইটাই। এরকম যদি সামনে যদি চলতে থাকে, ওই কাজ আর করণ যাইতো না। জি জি। তো এখন আপনার প্রতিদিন টার্গেট কয়টা হয় যদি 450 তলব হয়? ডেইলি হচ্ছে 15টা, মাসে 15টা। হচ্ছে 450। এখন বর্তমানে ডেইলি 10টা তলব মারণ যান না বর্তমানে, প্রচুর খারাপ অবস্থা মানে আচ্ছা, তলবের। যদি 15টা তলব যদি তলব থাকে, তারপরও কত ঘন্টা আনুমানিক ডিউটি করতে হয়? ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি যত ঘন্টা বেশি ডিউটি করবেন, আপনি এত ঘন্টা আপনি টাকা পাইবেন। জি। বাস এরকম ধরেন 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করেন। ওহো, অনেক। তো এই প্রশ্নগুলো করার কারণ হচ্ছে, কারণ এটা কিন্তু তুলে ধরে না সবাই, বলে যে আপনি যদি 15টা তলব কমপ্লিট করতে পারেন আপনাকে 2500 রিয়াল বেতন দেওয়া হবে। কিন্তু এই 2500 রিয়াল এই টার্গেটটা ফিল আপ করতে যে কতটা জার্নি করতে হয়, ঘুম, খাওয়া দাওয়া রাইখা, এটা কিন্তু সবাই প্রকাশ করে না। তো এখন যারা বাংলাদেশ থেকে আসবে, তারা একদম পাকা ড্রাইভার যারা, তারা আসলে ভালো হবে নাকি এখানে এসে শিখেও তারা কাজ করতে পারবে, এই বিষয়ে কি বলেন? ভাই এখানে যদি যদি শিখে না, তাদের জন্য অনেক রিস্ক থাকে। বাংলাদেশে যদি পাকাপোক্ত ভাবে আসে, এখানে আসলে এটা কাজ করতে পারবে তারা। কিন্তু এগুলা দেখতে হবে, চারদিক দেখতে হবে, মানে একদিকে দেখে গাড়ি চালাইলে হতো না মানে বাংলাদেশের লুকিং মতো। গ্লাস দুটোটা সবকিছু দেখতে হবে। আর হচ্ছে আপনি ধরেন এই যেটা বলছেন যে আপনি 450 তলব মারাটা, 450 তলব মারাটা আপনি কিভাবে, আপনি 450, আপনি ডেইলি যে 15টা আপনি তলব মারতে, আপনি ডিউটি করতে হবে 17 থেকে 16 ঘন্টা। বর্তমানে 17 ঘন্টা না, এখন 24 ঘন্টা ডিউটি করলে আপনার 15টা তলব হবে না এখন বর্তমানে হাঙ্গারে।
ফ্রিল্যান্সার আইডির মধ্যে তলব আছে, এখন বর্তমানে শরিকের আইডির মধ্যে কোনো তলবে নাই। তো এক হচ্ছে রিস্ক, তারপরে আবার এই যে তলব যদি না আসে তাহলে কিন্তু আপনাদের বেতন কেটে নেয়। বেতন কাকে বলতে আমি যা তলব মারবো তার হিসাব দিবে। টার্গেট ফিল আপ অবশ্যই করতে হবে, না হলে টার্গেট ফিল আপ না করলে আপনাকে 2500 টাকা বেতন দিবে না প্রতি তলব। কোন শরিক আছে 3 রিয়াল করে হিসাব করে, কোন শরিক আছে 4 রিয়াল করে হিসাব করে, বাস এরকমই। তাহলে তো খাবারটা খাওয়াবে নিজে বাস বাস খাবার টাকাটা হবে। যদি এই বর্তমানে যেরকম চলতেছে খাবার টাকা হবে না। আজকে 16 তারিখ, আজকে 17 তারিখ হয়ে গেছে, এখন 100 তলব আমার হয় নাই। তো বন্ধুরা শুনতে পেলেন ভাইয়া যেটা বললো, আসলে কিন্তু অনেক সত্য কথা বললো। অনেক সময় দেখা যায় আপনাদের এরকমের মিথ্যা বইলা আনার পরে আপনাদের কিন্তু এই বিপদ হয়। কারণ যে আপনারা মনে করেন 2500 আমি ইনকাম করবো, কিন্তু এই 2500 হাতেই পাবেন না, কিভাবে আপনি কমপ্লিট করবেন? তো আমার মনে হয় আপনি যদি ভালো কোনো রেস্টুরেন্ট, ভালো কোনো শপিং মল, কোনো কফি শপ এরকম যদি ভিসা পান তাহলে আসতে পারেন। নতুন দর্শকদের জন্য এই ভিডিওটা। তো নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে আপনারা কোন কাজে আসলে সৌদি আরব ভালো হবে? মোটামুটি আর কি টেনশন থাকবে না, মাস শেষ বেতনটা আসবে। যে কোনো একটা মাতামের কাজ করেন বা কোনো একটা এসির তলে কাজ করেন, এটা আপনার কোনো প্যারা নাই। আপনি মাস শেষ হলে আপনার অ্যাকাউন্টে টাকা আসতেছে। আর এটার মধ্যে হচ্ছে আপনি যত কাজ করবেন সেত টাকা আসবে, কাজ না করলে আপনার টাকা আসবে না। জি জি, যাক অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, খুব সুন্দর আমাদের দর্শকদের একটা আইডিয়া দিচ্ছেন। কারণ এরকমের সবাই কিন্তু বলে না, ভালো দিকটা বলে, খারাপ দিকটা বলে না। ও আরেকটু আমি জানতে চাই যে রিস্ক কেমন, এই যে রোডে যে আপনারা গাড়ি চালান, যারা ভালো ড্রাইভার তাদের রিস্ক কেমন? ভাই ভালো ড্রাইভারের কোনো সমস্যা নাই যদি চারিদিক যদি খেয়াল করে। যদি চারিদিক যদি না খেয়াল করে না, রিস্ক আছে ভাই এই কাজের। জি জি, কারণ এই রোডের অনেক স্পিড থাকে, রোডের অনেক স্পিড থাকে 80 থেকে 100, 120 নরমালি চালাইতে হবে 80 আর হচ্ছে 100 রোড। আর সবচাইতে আরো হচ্ছে আর একটা খারাপ বিষয় হচ্ছে আপনার এই দেশের পুলিশেরা যদি ধরে না, এই দেশের 300 রিয়াল থেকে আমার 1000 রিয়াল 3000 রিয়াল তারা মোকালেফা দিয়ে দেয়। আমরা যা 2500 রিয়াল বললে না বেতন, 2500 রিয়ালের মধ্যে আপনার প্রত্যেক মাসে আপনি 200-300 টাকা, কারো 500 টাকা, কারো 1000 টাকা, কারো 3000 টাকা চলে যায় মোকালেফার কারণে। মানে পুলিশেরা হচ্ছে এটা এই টাকাটা কোম্পানি দিবে না আপনাদের? না না, মোকালেফার টাকাটা যে কোনো কোম্পানি দিবে না, এটা নিজের স্যালারি থেকে দিতে হবে। যে বাংলাদেশের প্রিয় ভাই যারা নতুন দেখতেছেন, আপনারা এইটা মাথায় রাখবেন, বাংলাদেশের মতো আপনি কিন্তু আপনার মন মতো গাড়ি চালাইলেই হবে না। এখানে স্পিড, তারপর লুকিং গ্লাস, গাড়ির ব্যাক লাইট সবকিছু আছে কিনা, এইগুলো না থাকলে কিন্তু বড় ধরনের ফাইন আসে। তো ইনশাল্লাহ আপনার সবসময় এটা জেনে শুনে আসবেন। কারণ আমি চাই আসেন বিভিন্ন পেশায়, কিন্তু আপনার সঠিক তথ্যটা জেনে আসেন। আপনারা অনেকেই না জেনে বিভিন্ন ভাই বেড়াদারের কথা শুনে আসেন, কারণ এই ভাই সত্য কথা বলছে, আরেকটি ভাই কিন্তু বলবে না। কারণ সে এমন আছে কোম্পানির সাথে ভালো সম্পর্ক, ভিসা বিক্রি করে, তখন সে ভিসা বিক্রি করার জন্য বিভিন্ন রকমের কথা বলবে, নাকি ভাই? যে অনেক বানা করে ভিসা বেচবার সময় আপনারা বলবে শুধু বসে থাকবেন, 10 ঘন্টা ডিউটি করবেন, 15টা তলব আসবে। এটা অসম্ভব। 15টা তলব মারতে চাইলে আপনি 17-18 ঘন্টা ডিউটি করতে হবে। যাক অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, আমি আপনার থেকে খুব সুন্দর তথ্য জানলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে সকল দর্শকদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।